আসসালামু আলাইকুম। ইসলাম ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি 250 অ্যাম্পিয়ারের আইজিবিটি ড্রাইভ আপনার ইনভার্টার ওয়েল্ডিং মেশিন। তো এক বড় ভাই আমার কাছে নিয়ে এসছে খোলা অবস্থায়। সে আইজিবিটিগুলো ইনস্টল করার সাহস পাচ্ছে না। তো বন্ধুরা, সর্বপ্রথম আমাদেরকে আইজিবিটি বেজের কিছু বেসিক ভোল্টেজ সম্পর্কে ধারণা থাকতে হবে। ড্রাইভ ভোল্টেজ অ্যাকুরেট আছে কিনা, না হলে পুনরায় আমাদের আইজিবিটিগুলো আবার ড্যামেজ হয়ে যাবে। সেক্ষেত্রে আপনাদেরকে দেখাই, যেহেতু এটা খোলা অবস্থায় নিয়ে এসেছিল, তো শর্টকাটে আরও আপনাদেরকে দেখানোর সুবিধা হবে এই অবস্থাতে আমি ভিডিওটা করছি। তো তার প্রথমে আমাদের আইজিবিটিগুলো ওপেন করা আছে, যেহেতু ড্যামেজ আইজিবিটিগুলো। তো বন্ধুরা, এই কার্ডটি বর্তমানে মানে পারফরমেন্স খুবই ভালো। আইজিবিটিগুলো 448টা দিয়ে আপনার 250 এমপিয়ারের আউটপুট করছে। এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো শর্টকি ডায়োড। এগুলো শর্টকি ডায়োড। তো আমরা কারেন্টটি প্রেজেন্ট করে নিই। তো বন্ধুরা, আমরা কারেন্টটি প্রেজেন্ট করছি। তো এখন আমার লাইনটি প্রেজেন্ট হয়েছে, আমার কুলিং ফ্যানটি রান করছে, ডিসপ্লে কানেকশন খুলে দিছি। সর্বপ্রথম আপনারা ডিসিতে সেট করার পরে আপনারা ভোল্টেজগুলো একটু মেজারমেন্ট করবেন। তো আমি এক হাতে ক্যামেরা আর এক হাতে মিটার নিয়ে একটু কাজ করতে অসুবিধাই হচ্ছে, আমি একটু দুঃখিত। তো ডিসি ভোল্টেজে আমি গ্রাউন্ড নিয়েছি 78.5 থেকে। তো এখানে কিছু মসফেট আছে, একটি এন চ্যানেল, একটি পি চ্যানেল, একটি এন চ্যানেল, একটি পি চ্যানেল। তো আমি ডিসিতেই সেট করছি। তো প্রথমেরটাতে আমি আপনাদেরকে দেখাই, আপনার ভোল্টেজ আছে 8.77। পরেরটাতেও দেখেন 8.77, একবারে ঠিকঠাক। তারপরেরটাতে 8.75 76, মানে সেম টু সেম, কম বেশি। তারপরেরটাতেও দেখেন বন্ধুরা, সেম টু সেমই ভোল্টেজ আছে। তাহলে আমাদের বুঝতে হবে আমাদের এই কন্ট্রোল কার্ডটি ওকে আছে। কন্ট্রোল কার্ড থেকে আমাদের সিগন্যাল অসিলেশনটাকে আমাদের মসফেট দিয়ে বের করছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি ট্রান্সফরমার লাগানো আছে 15.15। তার মানে হচ্ছে আপনার 15 টান প্রাইমারিতে বাইন্ডিং করা, আবার 15 টান সেকেন্ডারিতে বাইন্ডিং করা আছে। তো এই 15 টান দিয়ে আমাদের মসফেটে চারি সাইডের মসফেটে ড্রাইভ ভোল্টেজ তৈরি করা হয়েছে। তো ড্রাইভ ভোল্টেজগুলো চেক করতে গেলে আমাদেরকে সর্বপ্রথম আমাদেরকে মিটারটাকে এসিতে সেট করে নিতে হবে। এসিতে সেট করার পরে আমাদের প্রত্যেক চারটা অংশে যেহেতু মসফেটগুলো লাগানো আছে, এদিকে চারটা ওদিকে চারটা, তো আমাদের গেট ভোল্টেজগুলো ঠিক আছে কিনা, আইজিবিটি লাগালে পুনরায় উড়ে যাবে কিনা, আগে আইডেন্টিফাই করতে গেলে প্রথমে রেজিস্টারগুলো চেক করবেন। আমি রেজিস্টারগুলো চেক করছি, সবকটাই ভালো আছে। এখন গেট ভোল্টেজ আইজিবিটি লাগালে উড়বে কি উড়বে না, সেক্ষেত্রে আমি কি করব, সর্বপ্রথম গেট ড্রেন সোর্স টু গেট ভোল্টেজটা আপনারা আগে দেখবেন যে অ্যাকুরেট আছে কিনা। তো দেখেন, গেট টু সোর্স 19, তারপরেরটাতে গেট টু সোর্স দেখেন 12, এটাতে 19, এটাতে 12, এটাতে 19, এটাতে 12। আবার যদি আপনি ঘুরিয়ে নেন মিটারটাকে, দেখেন আবার 19ই পাবেন আপনারা। এই দেখেন 14। তার মানে আমাদেরকে বুঝে নিতে হবে আমাদের গেট ভোল্টেজে কোনো জায়গায় কোনো ত্রুটি হয়ে আছে। তো আমরা ত্রুটিগুলো একটু ফাইন্ড আউট করে দেখি যে কী ত্রুটি হয়ে আছে। তো বন্ধুরা, এই চারো সাইডের মসফেট ড্রাইভ পালস ওকে আছে, শুধুমাত্র কন্ট্যাক্টটা না থাকার কারণে মিটার রিডিং উল্টাপাল্টা করছিল। আমি আবার সোল্ডারিং করে ভোল্টেজগুলো চেক করছি, আপনাদেরকে আবার দেখানোর চেষ্টা করি। আমি লাইনটি প্রেজেন্ট করলাম, আপনারা মিটারের দিকে একটু ফলো করবেন। এই যে বন্ধুরা দেখছেন কত 12, একটি মসফেট চ্যানেলে ভোল্টেজ আছে 12, আরেকটিতে দেখতে পাচ্ছেন 12, 2 নম্বরেও 12, আরেকটিতেও দেখতে পাচ্ছেন 12, আরেকটিতেও দেখতে পাচ্ছেন 12। তার মানে আমাদের বুঝে নিতে হবে চারো সাইড ভালো আছে, কোনো প্রকার ত্রুটি নাই।
আর এখানে একটা শর্টকি ডায়োড আছে, অবশ্যই আপনারা এই শর্টকি ডায়োডগুলো ওপেন করে আরেকবার দেখে নেবেন। তো শর্টকি ডায়োড ফল থাকলে কিন্তু মসফেটগুলো পুনরায় ফুটে যাবে। আবার দেখেন আমি মিটারের বক্সগুলো চেঞ্জ করে দিয়েছি। চেঞ্জ করে আমি আপনাদেরকে দেখাই, এক হাতের কারণে একটু সমস্যা হচ্ছে। দেখেন 11 আমি চেঞ্জ করে দিয়েছি, পজিটিভটা নেগেটিভে দিয়েছি, নেগেটিভটা পজিটিভে দিয়েছি। এই যে 11, এই দেখেন 11, এই যে 11, এই যে 11। বন্ধুরা 11 আছে মানে আমাদের বুঝে নিতে হবে চারের গেট আমাদের পালস ওকে, কোনো প্রকার সমস্যা নাই, ওইদিকে আমরা লাগাইতে পারি। এবার দেখবো বন্ধুরা অপোজিটে আমাদের ঠিক আছে কিনা। তো তার আগে আমি শোল্ডারগুলো ভালো মতো একটু পরিষ্কার করে দিই, কন্ট্যাক্টের সমস্যা যেন না হয়, মিটার ভালো একটা দেখায়। একটু আমি শোল্ডারগুলো ক্লিয়ার করে নিই। বন্ধুরা আমি পরিষ্কার করে নিচ্ছি। তো আমি আবার এই সাইডের গেটগুলো ভোল্টেজগুলো দেখি ঠিক আছে কিনা। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন 12, আরেকটা দেখি বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন 12, এই যে 12, এই যে বন্ধুরা 12। মানে আমাদেরকে বুঝে নিতে হবে আমাদের এই সাইডও ভালো আছে, তো আমরা নিঃসন্দেহে মসফেটগুলো লাগাইতে পারি। আরেকবার দেখা আপনাদেরকে, এই যে অপোজিট করে, এই দেন 12, এই দেন 12, 12, 33, 12, 31, এই যে 12, 30। সেম টু সেমই থাকে বর্তমানে কম বেশি। এই যে বন্ধুরা ঠিক আছে, কোনো প্রকার সমস্যা ছাড়াই আমরা এখানে নির্ভয় মসফেট লাগাইতে পারি। আমাদের চারো সাইডে কোনো প্রকার সমস্যা নাই। আবার এই প্লাস মাইনাসটাকে অবশ্যই ঘুরিয়ে ঘুরিয়ে দেখবেন। দেখেন আপনারা দেখতে পাচ্ছেন কোনো প্রকার সমস্যা নাই। আর একটা জায়গা আছে বন্ধুরা, এই যে কয়েলটাকে যে ড্রাইভ করছে এখানে একটা এসি ভোল্টেজ জেনারেট করানো হয়। এখানে এই তারটাতে এসি ভোল্টেজ জেনারেট করা হয়। তো এটা অপোজিট প্রান্তে আমি আপনাদেরকে ব্যাক করে দেখাই। বন্ধুরা আমি পরিষ্কার করে নিচ্ছি। তো আমি আবার এই সাইডের গেটগুলো ভোল্টেজগুলো দেখি ঠিক আছে কিনা। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন 12, আরেকটা দেখি বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন 12, এই যে 12, এই যে বন্ধুরা 12। মানে আমাদেরকে বুঝে নিতে হবে আমাদের এই সাইডও ভালো আছে, তো আমরা নিঃসন্দেহে মসফেটগুলো লাগাইতে পারি। আরেকবার দেখা আপনাদেরকে, এই যে অপোজিট করে, এই দেন 12, এই দেন 12, 12, 33, 12, 31, এই যে 12, 30। সেম টু সেমই থাকে বর্তমানে কম বেশি। এই যে বন্ধুরা ঠিক আছে, কোনো প্রকার সমস্যা ছাড়াই আমরা এখানে নির্ভয় মসফেট লাগাইতে পারি। আমাদের চারো সাইডে কোনো প্রকার সমস্যা নাই। আবার এই প্লাস মাইনাসটাকে অবশ্যই ঘুরিয়ে ঘুরিয়ে দেখবেন। দেখেন আপনারা দেখতে পাচ্ছেন কোনো প্রকার সমস্যা নাই। আর একটা জায়গা আছে বন্ধুরা, এই যে কয়েলটাকে যে ড্রাইভ করছে এখানে একটা এসি ভোল্টেজ জেনারেট করানো হয়। এখানে এই তারটাতে এসি ভোল্টেজ জেনারেট করা হয়। তো এটা অপোজিট প্রান্তে আমি আপনাদেরকে ব্যাক করে দেখাই। এই যে এটি তার পয়েন্ট, এসি সিগন্যাল পয়েন্ট, এটি তার এসি সিগন্যাল পয়েন্ট। এই মসফেটগুলো পি চ্যানেল এন চ্যানেল মিলে এখানে সুইচিং করানো হয়। তো এখান থেকে আপনার কয়েলটা সুইচ করে। তো এসি সিগন্যালকে আমাদের ভালো আছে কিনা আপনাদেরকে ভোল্টেজটা নিতে দেখায়।
আমরা আবার লাইনটি প্রেজেন্ট করি। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এসি ভোল্টেজ 12 ভোল্টেজ আছে, তার মানে আমাদেরকে বুঝে নিতে হবে এই সেকশন কার্ডের কোনো প্রবলেম নাই। আমাদের আইজিবিটিগুলো এই প্রবলেম হয়েছিল, কোনো সমস্যা ছাড়াই আপনারা চোখ বন্ধ করে লাগাতে পারেন। তো আমার কাছে আমার ভাইটা আনছিল, শুধুমাত্র সে সাহস পাচ্ছিল না। 1 নম্বর 2 নম্বর তার কাছে অরিজিনাল আইজিবিটি নাই। এই অরিজিনাল আইজিবিটি না লাগলে বারবার ফুটে যাওয়ার সম্ভাবনা থাকে, আমরা দেখছি। তো মার্কেটের আইজিবিটিগুলো খুব একটা ভালো রেজাল্ট না। তো সেক্ষেত্রে আপনাদেরকে করণীয় যে একটু কিন্তু পুরোনো পিসিবি থেকে যদি নাম্বারগুলো থাকে, আইজিবিটির নাম্বার হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন 40N60, এটা 40 অ্যাম্পিয়ার 600 ভোল্ট 40N60। এই আইজিবিটিগুলো 40 অ্যাম্পিয়ার 600 ভোল্ট আমার কাছে অরিজিনাল আছে, যেহেতু আমরা এগুলোর কাজ করতে হয়। অনেক সময় পুরোনো ডেট কন্ডিশনের যেগুলো ড্যামেজ হয়ে যায় সেগুলো থেকে আমরা অল্প অল্প করে স্পেয়ারগুলো কাজে লাগাই এবং কাজের রেজাল্ট ইনশাল্লাহ আপনাদের খুবই ভালো হয়ে থাকে। তো এখন আমরা আইজিবিটিগুলো ইনস্টল করে পরবর্তী রেজাল্টগুলো দেখি বন্ধুরা। আরও একটা মজার ব্যাপার, এরকম একটা ফ্লামেন্ট বাল্ব নিয়ে আপনারা গেট আর সোর্স লাগাবেন, ড্রেন না, গেট আর সোর্স লাগাবেন। বাল্বগুলো প্রত্যেকটাতে সমানভাবে জ্বলবে। যদি পালসের কোনো সমস্যা হয়ে থাকে গেট পালসে, তাহলে বাল্বটি জ্বলবে না। এই বাল্বগুলো দিয়ে, ফ্লামেন্ট বাল্বগুলো দিয়েও আপনারা চেক করতে পারেন। তো আমি আরেকটা চেক করে আপনাদেরকে দেখাচ্ছি। শুধুমাত্র এরকম একটি ফ্লামেন্ট বাল্ব দিয়ে আপনারা গেট ভোল্টেজগুলো দেখবেন। তো দেখার উপায়, গেট টু ড্রেন, দেখেন আমার লাইটটি জ্বলছে। আপনারা দেখতে পাচ্ছেন কিনা, আমার লাইটটি জ্বলছে, মানে এইটা ওকে। দেখেন আমার জ্বলছে, সমস্যা নাই, জ্বলছে। দেখেন জ্বলছে, জ্বলছে, জ্বলছে। জ্বলছে। এই যে বন্ধুরা, সব কটাই পালস আমাদের 100% ওকে আছে। এইভাবে আপনারা খুব সহজে পালসগুলো চেক করে নেবেন। তো আমার ভাইজান ভয়ে যেহেতু লাগায়নি, ইনশাল্লাহ আমি এখন তার আইজিবিটিগুলো নিঃসন্দেহে আমি ইনস্টল করে আপনাদেরকে তার আউটপুটের রেজাল্ট দেখে জানাচ্ছি বন্ধুরা। বন্ধুরা, আমি আপনাদেরকে আর একটা ব্যাপার শেয়ার করতে ভুলে গেছি। অবশ্যই আপনারা ডিজিটাল মিটার হোক বা আপনাদের যে মিটারে কাজ করে অভ্যস্ত, যে মিটারের রেজাল্ট পারফেক্ট, সেই মিটার দিয়ে তার রেজিস্ট্যান্স ভ্যালুগুলো চেক করে নেবেন। তো গেট আর সোর্স, গেট আর সোর্স, গেট আর সোর্সে আপনারা রেজিস্ট্যান্সগুলো দেখবেন। আমি দেখেন বন্ধুরা, গেট আর সোর্সের রেজিস্ট্যান্সগুলো দেখছি। আমার দেখাচ্ছে 20 ওহমস। আরেকটিতে আমরা দেখি, এই যে 20 ওহমস। আরেকটিতে আমরা দেখি, এই যে বন্ধুরা 20 ওহমস। আরেকটিতে আমরা দেখি, ওহমস। তো এই দিকটাও আমরা দেখি, ওহমস। এই যে 20 ওহমস।
এই যে 20 ohms, এই যে বন্ধুরা 20 ohms। আমি প্রথমে শিওর ছিলাম লাইট পালস, তার সত্ত্বেও আপনাদেরকে এই বিষয়টা আরেকবার জানিয়ে দিলাম যে অবশ্যই আপনারা তার রেজিস্ট্যান্সগুলো অবশ্যই দেখে নেবেন। প্রত্যেকটা গেট আর সোর্সে 20 ohms করে আপনারা পাবেন, এটা মাস্ট বি। তো যে জায়গাতে যে রেজিস্টারগুলো লাগানো থাকে সেই রেজিস্টারগুলো ক্যালকুলেশন করে আপনারা হিসাব করবেন 20 ohms পাবেন। এখানে লাগাইছে আপনারা বন্ধুরা, আরেকটা জিনিস আপনাদেরকে কোমর দেখাই দিই। এখানে ডায়োডগুলো আছে, আপনারা দেখতে পাচ্ছেন এই 4টা গেটে এই ডায়োড থাকবে আপনার। এদিকেও দেখছেন, এদিকেও দেখতে পাচ্ছেন। এই ডায়োডগুলো অবশ্যই খুলে আপনারা মেপে নেবেন একবার। আমি খুলে মেপে নিয়েছি, 4টাই আমার ভালো আছে। তো ডায়োডগুলো মাপতে কেউ ভুলবেন না কাজ যদি করে থাকেন। ডায়োড যদি ফল্ট হয়ে থাকে, এগুলো কিন্তু শর্টকি ডায়োড, সাধারণ ডায়োড লাগালে চলবে না, 4007 লাগালে চলবে না। তো এই ডায়োডগুলো আপনারা অবশ্যই খুলে একবার করে চেক দিয়ে নেবেন, তারপরে মসফেট লাগাবেন। আমার 4টি চেক করা হয়ে গেছে, 4টি আমার ভালো আছে। আমি আবার এখন কানেক্ট করে দেবো বন্ধুরা, দিয়ে মসফেট লাগাচ্ছি। বন্ধুরা, অবশেষে সব আমার মসফেটগুলো লাগানো কমপ্লিট। আমি লাইনটি প্রেজেন্ট করছি, প্রেজেন্ট করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমার কাজটি সাকসেস হয়েছে কিনা। তো আমি লাইনটি প্রেজেন্ট করলাম, আমার ফার্মেন দিয়ে লোড নিয়ে নেমে গেল। আমার প্রিসেট ওয়ার্কিং পারফেক্ট। তো সেক্ষেত্রে আমার আউটপুট করছে কিনা আপনাদেরকে দেখাই। ইনশাল্লাহ বন্ধুরা, আমার কাজটি আবারও সাকসেস হয়েছে কোনো প্রকার ঝামেলা ছাড়াই। একটু যদি আপনারা বুঝে এই কাজগুলোকে করতে পারেন, একটু কিছু ভোল্টেজ, কিছু আপনাদের আইডিয়া, বেসিক নলেজ থাকলে, তো ইনশাল্লাহ আমার কাজটা এখন সাকসেস হয়েছে। কোনো প্রকার ঝামেলা ছাড়াই আমার সেটটি এখন রান করছে, আমার আউটপুট করছে, কোনো ধরনের ফল্ট নাই আমার আউটপুটে। এখন আমি একটা ছোট্ট তার দিয়ে আপনাদেরকে স্পার্ক করে দেখাই, যেহেতু আমার কাছে মোটা তারগুলো এখন বর্তমানে নাই। আগামীকালকে তারগুলো নিয়ে এসে আপনাদেরকে স্পার্ক করে দেখাবো। আমি একটা ছোট সিম্পল তার দিয়ে আপনাদেরকে স্পার্ক করে দেখাই। এই আমার কাজের রেজাল্ট। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার খুব ফাটাফাটি আউটপুট, গুড, কোনো প্রকার ঝামেলা ছাড়াই আমার আউটপুট করছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার আউটপুট করছে মারাত্মক আউটপুট। একেই বলে আইজিবিটির মজা, একেই আইজিবিটির মজা বলে বন্ধুরা। তো এই ছিল আজকের ভিডিও। আসসালামু আলাইকুম। এই যে বন্ধুরা, আমার ওয়েল্ডিং মেশিনটির তার কাজের রেজাল্ট, কোনো প্রকার সমস্যা ছাড়াই সে খুব সুন্দরভাবে ওয়েল্ডিং করছে। আপনারা দেখতে পাচ্ছেন, খুব সুন্দরভাবে সে ওয়েল্ডিং করছে। অ্যাম্পিয়ার কমাও তো, অ্যাম্পিয়ার কমাও, হ্যাঁ হ্যাঁ কমলো। এই এখন আমি অ্যাম্পিয়ারটা কমাইছি, একবারে কম করা একটু। খুব সুন্দরভাবে সে ওয়েল্ডিং হচ্ছে, কোনো ঝামেলা ছাড়া।